গেল নির্বাচনে পিরোজপুরের ৩টি আসনে জয় পায় আওয়ামী লীগ। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে আগামীতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা ভাবিয়ে তুলেছে দলটির শুভাকাঙ্ক্ষীদের। এ জেলার আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় দলীয় প্রধান শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আর বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট, দুর্নীতি আর সন্ত্রাস ছাড়া কিছুই দিতে পারে না। কোথায় কি অনিয়ম খুঁজে বের করছে, যেখানে যে সমস্ত অনিয়ম সেগুলি দূর করার চেষ্টা করছে। আমাদের অবস্থা হয়ে গেছে যে চোর ধরতে যে আমরা চোর হয়ে গেলাম, এরকম একটা অবস্থা। যেমন যে হলমার্ক, ডেস্টিনি, এই যে সমস্ত কেলেঙ্কারি, এগুলি শুরু তো তাদের আমলে, বিএনপির আমলে। আমাদের লক্ষ্য মানুষ ভোট দেবে তার পছন্দের মতো প্রার্থী। ভোট না দেবে নাই, ভোট দিলে আসি, ভোট না দিলে নাই। এখানে কোনো হায় আফসোস নাই। জনগণের জন্য কাজ করি, ক্ষমতায় থাকলে জনগণের জন্য সেবা করতে পারবো। তারা জনগণের কল্যাণ দেখে না, তাদের মঙ্গল দেখে না, মানুষের ভালো দেখে না, নিজেদের স্বার্থটা দেখে। আমাদের পাবলিক যদি ভোট দিয়ে ওই স্বার্থপরদের আনতে চায়, লুটেরাদের আনতে চায়, খুনিদের আনতে চায়, দুর্নীতিবাজদের আনতে চায়, জঙ্গিবাদ সন্ত্রাসীদের আনতে চায়, তা আমাদের কিছু বলার নাই। আবারও তত্ত্বাবধায়ক আসলে তারা কোনো নির্বাচন দেবে না বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। আর তখন বিএনপির কপাল চাপড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও আশঙ্কার কথা জানান তিনি। 4টে সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপির প্রার্থী জয় লাভ করলো, তা এখন কি বলবে? মানি না মানবো না, মানে ইলেকশন রেজাল্ট মানে না। তত্ত্বাবধায়কের আড়ালে মূলত রাজাকারদের বাঁচাতে বেগম জিয়া আন্দোলন করছেন বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজরে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমরা দিন শুরু করি, আমরা হয়ে যাই নাস্তিক। আর যিনি ঘুমের থেকে ওঠেনি দুপুর 12টার পরে, তারা হলো আস্তিক। আর যাবো কোথায়? এর বেশি আর আমি কিছু বলতে চাই না। ওই বাড়ি বদলের সময় আপনারা তো বোতল দেখেছেন, ওই যারা বোতল নিয়ে ধরোধরি করে, বোতল খায়, ঘুমায় 12টা পর্যন্ত, তারা হলো আস্তিক সরকার, আর আমরা হলাম নাস্তিক। এইটা হলো আমাদের দুর্ভাগ্য, এটাই আমাদের দুর্ভাগ্য। আমার জন্ম তো এই বাংলাদেশে, আমার আব্বা, আমার দাদা, আমার দাদি, আমার পুরো গোষ্ঠী বাংলাদেশের মাটিতেই জন্ম।